আরে আরে, ছাগল কান রে? এই ধানগুলো খেয়ে তো তুইলো না, ছাগল চড়ে চাইবে আর কোনো খেয়াল রাখবে না। আমি বুঝতে পারিনি, ওইদিকে ছাগলগুলো ঘোরাতে গিয়ে আপনার ফসল খেতে লেগেছে। এদিকে আয়, লোকের ফসল খেলে হবে। গোলাপ জাটি, নীলকমল, এদিকে আয়। একটা কথা শোনেন না, একটু এদিক ওদিক হয়েছে আর আপনি ফসল খেতে লেগেছে। আরে আপনি ওদেরকে বকছেন কেন? ওরা তো পশু, ওদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? না না, আপনি জানেন না, এক নম্বরে বাজি হয়েছে ছাগলটা। মানুষই তো কথা শুনছে না, আরও তো পশু। আচ্ছা, তুমি এত সুন্দর দেখতে, তাহলে ছাগল চড়াও কেন? আমি এদেরকে খুব ভালোবাসি, তাই এদেরকে আমার সঙ্গে করে সবসময় নিয়ে বেড়ায়। সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো। মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না? না, আমরা গরিব মানুষ, ছাগল হাঁস মুরগি এসব পেলে তো আমাদের সংসারটা চলে। একটু কষ্ট হয়ে কষ্ট মনে করলে সংসার চলবে? আচ্ছা, তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো? হ্যাঁ আসি তো। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো। কেনে? তোমার এই মুখের মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে। কি যে বলেন না, আমি এখন আসছি। এই চো চো, হেই হেই, চো চো, হেই হেই, চো চো। জানিস শাইন, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি। কি কথা? মানে সত্যি কথা বলতে, আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। তা পারবি কেনে? এখন তো সব বুঝতে পারছি। ইয়ার কি মানিস না, সিরিয়াস হইতে পারিস না তুই? ঠিক আছে, মেয়েটাকে বল। তোদের ওই মাঠে একটা মেয়ে ছাগল চড়াতে আসে না, দারুণ দেখতে, ওই মেয়েটা। ও তো সে বাকবুল ঘুগনিয়ালার মেয়ে। তোর কথা, ওকে বি করে তোর কাজ আছে? তোর বাপ এত বড় লোক, আর এই সামান্য ঘুগনিয়ালার মেয়ের সাথে তোর বিয়ে দেবে? আর তুই যদি জোর করে বিয়েও করিস, ওখানে বি করে তুই সুখ হবি নি, তোকে তো খেতে দিতেই পারবে না। সুখ শান্তি সব উপরওয়ালার হাতে। যদি কপালে সুখ থাকে, তাহলে আমি ভিখারি বাড়িতেও সুখ পাবো। বাদ দে তোর এই কাব্য মারা কথা। আমি কাকে ভালোবাসি জানিস? কাকে? ওই সেলিম মাস্টারের মেয়ে সালমাকে। এই, ওরা তো বিশাল বড় লোক রে। শোন, সবসময় মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। ওই পচা সমুখে পা আমি কাটিনি। আমার নামও শাহিন। একবার যদি সালমাকে বিয়ে করতে পারি না, তাহলে শোনাই সোহাগা। ঠিক আছে শাইন, তুই থাক, আমি বাড়ি গেলাম। সালমা, তুমি কখন এলে? অনেকক্ষণ। থামলে কেন? বাজাও বাজাও তোমার ওই বাঁশি। আমার পাশে সুর তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই তো বারবার ছুটে আসি তোমার কাছে। গরিবের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান। না গো, আজকে আমি আপাকে বলেছি। কি বলেছো? আমি বলেছি বিয়ে যদি করতেই হয়, তাহলে আমি শাইনকেই করব। তোমার তো আজকাল অনেক সাহস বেড়ে গেছে লাগছে। তো পারবে না? আমরা গরিব মানুষ, তোমাকে বিয়ে করে আমি কি খেতে দেবো বলো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি আপাকে বলেছি বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে থাকবে। ঘর জামাই? হ্যাঁ, তা না হলে আপা রাজি হতো না। কিন্তু তুমি আর অমত করো না, আমি অনেক কষ্ট আপুকে রাজি করিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ওগো শুনছো? একটা কাজ যদি নিজের হাতে করতে পারে। কি হলো বলো? সাইকেল একটু ধরো না, ঘুগনির হাড়িটা বেঁধিলি। আচ্ছা ঠিক আছে।
এই শ্রাবণী, ছাগলগুলা বাদ আছে, একটু চড়িলাই না। ঠিক আছে আব্বা, আমি নিয়ে যাচ্ছি। ওগো, গুগনি বেচে বাড়ি আসার পথে বাজার করে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। ও কি আজ আসবে না? এত দেরি হয়েছে কেন? চ হেই হেই চ চ হেই চ চ হেই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমার ছাগলে ফসল খাবে বলে একলাইছেন নাকি? না না, তাহলে কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। আপনাদের মতন বড় লোকের ছেলেরা ভালোবাসে কি মনে করেন বলেন তো? এটা কি হাতের ম যে চাইবেন আর আপনার হাতে তুলে দেব? আমরা গরিব হতে পারি, কিন্তু কোনো খেলার পুতুল নয় যে যতক্ষণ ইচ্ছা খেলবেন আর খেলা শেষ হয়ে গেলে ছুরি ফেলে দেবেন। তুমি তো আমাকে কোনো কথা বলতেই দিলে না, সব কথা তুমিই বললে। সব ছেলেরা এক হয় না। আমি জানি না কেমন হয়, কিন্তু প্রেম আমি করতে পারবো না। করলে সরাসরি বিয়ে পারবে? ওই তো ভরে খুশকি গেল। হ্যাঁ, আমি পারবো।